এটা হলো ডিসপ্লে। ডিসপ্লেতে আমি আচ্ছা সব কিছু ওকে আছে। এক সুইচে প্রথমে অন করবো। এই জায়গার মধ্যে আমাদের নেইল কার্টেন, যেটা নেইল কার্টেন বলতে নেইল মানে কি নুক, কি কিসের আওয়াজ হলো? ভিতরে আওয়াজ হবে কিভাবে? কেউ তো নাই এখানে, সুইচ তো অন করে নাই। এটা হাত দিও না কেউ। আচ্ছা সরে যাও সবাই। কান দেয় না ভাই ওপেনিং সেকশনের কেউ হাত দিবেন না, কেউ হাত দিবেন না। এই দেখো এখানে ওপেনিং কিভাবে হয় দেখো। আরে বেরোয় যাবো সব। আরে দেখ না তুই, দেখ আর এটা অন না করে সম্পূর্ণ একসাথে অন করবো। এটা হলো আমাদের সিলিন্ডার ফিডারের স্পিড কত আছে, সিলিন্ডারের স্পিড কত আছে, ডপার স্পিড কত আছে, কার্ডিং ফিড রোলার স্পিড কত আছে, ব্যাকওয়াম স্পিড কত আছে। ব্যাকওয়াম যদিও আমাদের এখানে আমরা লাগাই নাই। তারপর হলো ইনক্লাইন কার্টেন স্পিড, ওটার ভিতরে একটা ইনক্লাইন কার্টেন আছে ওটার ভিতরে, যেটা ফার্স্ট বক্স থেকে ওই যে হপার পিটার যেটা আছে সেটার মধ্যে আমাদের এখানে দিয়ে দেয়। ভাইব্রেটিং হপার যেখানে আছে সেখানে দেয়। তারপরে এখানে হলো রেসিপ্রোকেটিং স্পিড, ওখানে ওই যে হপার যেটা আছে ভাইব্রেটিং হপার সেটাতে রেসিপ্রোকেট করে না, সেটার স্পিড এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো প্রাথমিক অবস্থা আমরা যেটা দিব সেটা হলো আমাদের ওখান থেকে নেমে আসতে হবে। আরে সবাই এখান থেকে উড়ে যাবি বেটা, সবাই সরে যাও, সবাই এই তো সাক করে নিয়ে হয়ে যাও। মোড়ে যাবি যে একদম তো মাসে 3 দিন ছুটি মাত্র। কালকে তো চেক দিছি। গতকালকে দেখছি সিলিন্ডার দিলাম আরপিএম 10 আরপিএম। হ্যাঁ না, এটা 30 উঠতে হবে। এটা যখন 30 উঠবে, 30 ফ্রিকোয়েন্সি উঠলে বাকিগুলো দিতে হবে। কোনটা 32? ওই যে ওটা 28 29 30 উঠতেছে, ওই যে উঠতেছে 32 হয়ে গেছে। আর একটু ঘোরে ওয়েট কর না। ও 11 উঠতেছে। ও আমি 30 উঠতে দিই তো। ভিডিও কর। আরে কোড পাস reciprocating speed, incline curtain speed, আচ্ছা এখানে এখন কাটিং মেশিন রানিং আছে। হ্যাঁ, কাটিং মেশিন রানিং অবস্থায় কোনো র মেটেরিয়ালস কিন্তু বা ওখানে হপার থেকে স্টিপিং অ্যাকশনও হবে না, কোনো র মেটেরিয়ালসও ভিতরে ফিড হবে না যতক্ষণ পর্যন্ত আমি ওখানে ক্রস লেপার এবং যে ইনক্লাইন যে কনভেয়ার আছে সেটা অন না করবো। তাহলে এখন কাটিং মেশিন রান আছে, আমরা ওখান থেকে জাস্ট ফাইবারগুলো ওখানে ফিট করার জন্য ওখান থেকে সেটাকে অপারেট করবো। কেমন এমন ফাইবার না যে মুখে ধরে রাখতে হবে, এমন অনেক ফাইবার প্যাটার্ন
দক্ষ অপারেটর লাগবে। হ্যাঁ ঠিক আছে, সবাই এদিকে চলে আসো, সবাই এদিকে চলে আসো। এদিকে ওদিকে 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 এদিকে দূরে সরে যাও, দূরে দূরে ওদিকে ওদিকে দূরে সরে যাও। হ্যাঁ আনবি ভাই, আনবি ভাই, ফাইবার তো ফিডিং বন্ধ আছে এখন। না না ফাইবার তো ফিডিং। আচ্ছা সবাই দিন, এই হাত দিও না, এটাতে হাত দিও না। ওটা তো দেখতে পারবি পরে হচ্ছে দাঁড়াবে। হচ্ছে এবার এখানে একটা পাইপ আছে, একটা পাইপ আছে, যাবো দেখি 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 ভাতটা বাইক দাও, বাইক দাও এদিকে। জি 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 গাড়ি অফ করে দেন, গাড়ি অফ করে, গাড়ি অফ করে। এটা কমলে নামলে এটা খন্দকার, এই যে আইসা এটা এমনি এমনি পরে এটা কি কেটে দেয় না দোস্ত? এটা দেয় না, ওইটা এডি তো একবারে অনেকগুলো পরে বইটা পড়ার পরে যাইতে থাকে, এটা তো কন্টিনিউয়াসলি পড়তে থাকে আর যাইতে থাকে না। এটা উপর দিক থেকে এসে কি এই ভিতর দিকে ওই পাশ থেকে নিচে পড়ছে এরকম? তো জানে এদের তো দেখা যায় না। উপর দিয়ে আইছে না? এখানে ধরো ইনক্লাইন কার্টেন, এই ইনক্লাইন কার্টেনগুলো আমাদের ক্রস পেপারে, এই দুইটা কার্ড ওয়েব এখানে একসাথে কাপলিং হয়ে এখানে যে ক্রস পেপার আছে, ক্রস পেপারের ওখানে গিয়ে আমরা যেভাবে হরিজন্টালে দিচ্ছি সেটা ভার্টিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, পরের পেপারে লিঙ্ক কার্টেন অথবা উডেন কার্টেন আছে, সেটার মধ্যে পড়বে, সেটা পরিচালনা করার জন্য আবার ওখান থেকে অপারেট করতে হবে। ঠিক আছে, চালাবো ওইটা স্যার স্যার এরপরে তো শেষ না, এরপরে এখান থেকে গত ক্লাসে থেকে এখন মিডল পাঞ্চে যে ফিড হয়েছে অলরেডি ফিড ধরিয়ে রেখেছি গতকালকে তার আইডি। তো এখনো ফিডটা হচ্ছে সুন্দর মতো ধরানো নাই, যেহেতু আমাদের একটা কনফারেন্স ফিডটা ওখানে থেকে প্রবলেম করেছে। তো যা ধরানো আছে আমরা জাস্ট একটু ওভারভিউ করি। হ্যাঁ, ওখানে আবার চালায় বেশি দাম দেই, তাহলে আবার এই ফিডও শেষ হয়ে যাবে, তোমাদের পরে আরো একটা গ্রুপ আছে। তো একটু জাস্ট দেখে ওভারভিউ করে আমরা একটু ক্লাসে চলে আসি, তাহলে খামারটা আমি এখানে বুঝাই গেছি। আমাদের নেল কার্টেন যেটা আছে বা এখানে উডেড কার্টেন যেটা আছে সেটার মধ্যে অলরেডি সুমিত, এই যে একটা লিভার দেখতেছ না হ্যান্ডেল, এটা হলো নিউমেটিক প্রেসার কন্ট্রোল ভ্যালভ। এখানে এখানে ওটা হলো কন্ট্রোলার আর এটা হলো এটাকে কি বলে? এই যে এটা মোটর, এটা হচ্ছে আপনার রিলে মোটর, হাইড্রোলিক। এটা হাইড্রোলিক,
নিউমেটিক। যদি লেবার থাকে তার প্রেসারটা তো নিউমেটিক। এই যে খেয়াল করে দিকে ও, আচ্ছা, আচ্ছা। প্রেসারের কন্ট্রোলার হলো ওটা। আচ্ছা। ওটাকে ঘুরাও, সবের ওদিকে ঘুরাও, ঘুরাও, হ্যাঁ এই যে এই রোলারটা উপর দিকে উঠছে না, নিচের দিকে নামাও, নিচের দিকে ও, নামাও। আচ্ছা। একটা হলো ফিট, ওই পাশেরটা হলো ফিট রোলার, এটা হলো ডেলিভারি রোলার। ফিট রোলার হলো এই ফিট রোলার যেটা সেটা হলো অড নাম্বার একটা, আর ডেলিভারি রোলার যেটা সেটা হলো দুটা। ফিট রোলার একটা হওয়ার কারণে ফিট রোলারটা জাস্ট ফিডিং যে ডিরেকশন সেই ডিরেকশনের মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরবে, কিন্তু সেটাকে পাস করতে পারবে না। এটার ভিতর দিয়ে পাস করে যখন আমরা পেয়ার নাম্বার অফ ডেলিভারি রোলারের ভিতরে দিব, দিয়ে ওখানে যে নিউমেটিক কন্ট্রোলার আছে সেটাকে প্রেস করে এই যে নিউমেটিক ভ্যালভ, যেটা নিউমেটিক ভ্যালভের মাধ্যমে এই যে আমাদের উপরে প্রেসার রোলার, সেটাকে ডেলিভারি রোলারের উপর যখন চাপ দিবে তখন একটা টপটাকে গ্রিপ করবে, গ্রিপ করে প্রপারলি দিকে ডেলিভারি দেবে। এটা হলো প্রি পাঞ্চিং, এটা হলো Post এটা কোন দিক থেকে পাঞ্চ করে, নিচ থেকে না উপর থেকে? নিচ থেকে। এটা জি, এটা নাম কি পাঞ্চিং? আন্ডার পাঞ্চিং। আচ্ছা, এটা এই দিক থেকে তাহলে চাপ দাও। এবার আমরা এখান থেকে চালু করি। সুন্দর না? এটা কি খোলা রাখবো? জিজ্ঞেস করার একবার। এই নিলা, এটা কি খোলা রাখবো? খুলে দে পুরে কিছু যাচ্ছে ফুটে ফুটে যাচ্ছে ওটা ফাইবার ওই পাশে তো ইয়া, হ্যাঁ শীটটা ওই পাশে। এটা তো ইয়ে হচ্ছে না। আরো আর আর যাবো না এরে হায় আচ্ছা এটা শুধু পাঁচ হয় ভাই, এটা তো কোনো সেলাই মিলাই করে না পাঁচই তো আচ্ছা, এটা তো ঘুরতেছে মোটামুটি। ওই পাশ থেকে যদি টান না দেয় তাহলে আগাচ্ছে। দেখো কিভাবে যাচ্ছে। স্লো আগাচ্ছে এটাকে ইয়ে করো, এটাকে চাপ দাও, এটাকে প্রেস হচ্ছে না তো, নিচে নামাও এটা, আবার ঘুরে আবার দাও, হ্যাঁ। 3 আরপিএম সাপেটা কি ঘোরে? ওকে দেখছো? এবারে দাদা আছে এবং দেখতে পাবো। আরে ভাই স্লো করার সময় আসুন না এই দেখ উড়ে দিলাম এই দেখ কিছু না নাকি ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারের মধ্যে দুটো বোল আছে, বটম এবং আপ। এখানে টেম্পারেচার আমরা 125 পর্যন্ত তুলি, ঠিক আছে? পলিস্টার তাই এটা এখানে যে অয়েলটা ব্যবহার করে এটার নাম হলো ট্রান্সমিটেড অয়েল। ট্রান্সমিটেড। এখানে এই হলো অয়েল ট্যাঙ্ক, অয়েলটাকে হিট করা হবে এখানের মধ্যে টোটাল 112 লিটার অয়েল দেওয়া আছে। কত লিটার? 112 লিটার। এই 112 লিটার অয়েল, এই যে পাইপ আছে, এই পাইপের ভিতরে এটা হলো আপ বলে, এটা হলো ডাউন বলে, এটাকে কন্টিনিউ হিট ট্রান্সফার অয়েল, হিট ট্রান্সফার অয়েল। তেলের কাজ হলো হিটটাকে ট্রান্সফার করা। কিভাবে করে এদিকে আসলে দেখাচ্ছি। এটা দেখা দিয়ে শেষ করে
এই যে কই তো এত স্লো কেন রে ভাই, গরম তো এখানে, তাড়াতাড়ি আসো শেষ করে দেই। এটা হলো আমাদের এই যে এই জায়গার মধ্যে এই যে যে বোল্টটা দেখা যাচ্ছে বা রোলারটা দেখা যাচ্ছে, রোলার, এই রোলারের দুইটা সেকশন, কয়টা সেকশন? দুইটা। এই যে এতটুকু যে রাউন্ড দেখা যাচ্ছে, এটা টোটাল সার্কামফারেন্স দেখো ওখানে অনেক বড় না, পরিধি অনেক বড় না, কিন্তু এটা ছোট। এটা হলো তো সেন্টারে, এই সেন্টারে এটা যেটা আছে এটার ভিতরে আছে হিটিং কয়েল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিস্তৃত হিটিং কয়েলগুলো। আর হিটিং কয়েলের এটা হলো আর্মেচার থেকে হিটিং কয়েলের মধ্যে লাইন দিলাম, সেটা দিয়ে ভিতরে যে হলো সেকশনটা আছে সেটা হিট হয় প্রচুর পরিমাণে। হিট হওয়ার পরে তার উপরে তো আরেকটা চেম্বার আছে বড় বোলের পরিধির মধ্যবর্তী স্থানে, সেই জায়গার মধ্যে আমার লুব্রিকেন্টটা আছে। এই কয়েলের সারফেস কন্ট্যাক্টে ওই লুব্রিকেন্টটা থাকে, আর সেটা থেকে হিট ট্রান্সফার করে বডিতে নিয়ে যায়। বুঝতে পারছি? এটা হলো ইলেকট্রিক হিটেড কয়েল। এটা হলো আমাদের হেড স্টক শেষ। হেড স্টক এটা হলো ফেব্রিক র‍্যাক। ফেব্রিকের টেনশন যদি ইউনিফর্ম টেনশন মেইনটেইন করার জন্য এই যে একটা আছে, এটা প্রেসার উপরে উঠে নিচে নামে ইউনিফর্ম টেনশন মেইনটেইন করার জন্য। এটা হলো আমাদের কাটিং। এই যে কাটিং, এই যে উপরে উঠালাম নিউমেটিক প্রেসার কন্ট্রোল কাটিং, এজ কাটিং। ওই পাশে একটা ব্লেড আছে, এই পাশে একটা ব্লেড আছে। এখানে যখন উইথ বড় হবে তখন এই ব্লেডটাকে অন করে দিলে অটোমেটিক্যালি আমার উইথ কেটে যাবে। তাহলে হেড স্টক এটা তো জানাই কিভাবে দেখা যেত তোমাদের সাথে। অটোমেটিক অ্যাডজাস্টার কি আরেকটা নাম আছে বলে দিন। এটা বলো কি বলা আছে? এই সাইজ কই? অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটরের মিক্সচার এটা অটোমেটিক টেনশন আপনি অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটর অটোমেটিক টেনশন কন্ট্রোলার।